ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি, আজকে এটা আমাদের জিকের প্রথম ক্লাস। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টপ 20 জিকে কোয়েশ্চেন ফর অল কম্পিটিটিভ এক্সাম। এইভাবে আমরা প্রতিদিন তোমাদের জন্য 20টা করে কোয়েশ্চেন নিয়ে আসবো। আজকে প্রথম আমাদের কোয়েশ্চেন হচ্ছে, ভারতের যে রাজ্যে পুরুষ এবং মহিলাদের শিক্ষা হারের মধ্যে সবচেয়ে বেশি অন্তর রয়েছে? তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি, রাজস্থান হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? দেখো, অপশন এ ম্যাগনেসিয়াম কার্বনেট, অপশন বি সোডিয়াম কার্বনেট, অপশন সি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশন ডি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো আমাদের এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। পরের প্রশ্ন, দেখো, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সিভিল সার্ভেন্ট কি? তাহলে কেন্দ্রীয় সরকার বলেছে, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সিভিল সার্ভেন্ট কে? এখানে আমাদের অনেকে ভুল অ্যান্সার করবে যে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার অ্যাটর্নি জেনারেল হবে না, এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি ক্যাবিনেট সচিব। ক্যাবিনেট সচিব হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন আমাদের ইতিহাস থেকে, মেহেরগড় সভ্যতা কোথা থেকে আমদানি করা হতো? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পারস্য থেকে। পারস্য থেকে আমাদের মেহেরগড় সভ্যতায় কোয়ার্টার আমদানি করা হতো। পরের প্রশ্ন, দেখো, ভারতীয় শিক্ষাক্ষেত্রে ঘটমান নিম্নলিখিত বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও। আমাদের এটাকে পরস্পর সাজাতে হবে। তো আমাদের এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো আমাদের প্রথমে কি এসেছে এখানে, দেখো প্রথমে তৈরি হচ্ছে আমাদের হিন্দু কলেজ। হিন্দু কলেজ তাহলে 1 নম্বর। তারপরে দেখো 3 অ্যাডাম রিপোর্ট। তারপর এটা হচ্ছে আমাদের অ্যাডাম রিপোর্ট, আমাদের তাহলে এটা তৈরি হয়েছে। তারপরে দেখো অ্যাডাম রিপোর্টের পরে উডের ডেসপ্যাচ, এটা হচ্ছে আমাদের হিন্দু কলেজ, অ্যাডাম রিপোর্ট, তারপরে হচ্ছে অ্যাডাম ডেসপ্যাচ, তারপরে শেষে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2। তাহলে অ্যান্সার হচ্ছে কোথায়? 1 3 4 2। তাহলে অপশন কোথায় বি আছে? অপশন বি এ। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো পরের প্রশ্ন, শাহনামা। শাহনামা কাব্যটি কার লেখা? দেখো, শাহনামা কাব্যটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সমস্ত পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে বদাউনি, আলবিরুনি, ফেরদৌসি আর হাসান নিজামি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফিরদাউসি। ফিরদাউস হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। সমস্ত কোশ্চেনগুলোকে তোমরা নোট ডাউন করে নেবা। তারপর পরের কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, জিজিয়া পুনরায় কে প্রবর্তন করে? আমরা জানি জিজিয়া কে করেছিল চালু? জিজিয়া চালু করেছিল আমাদের আকবর, কিন্তু এটাকে পুনরায় কে প্রবর্তন করে? এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন নৃত্য প্রকার ঝাড়খণ্ডের সাথে যুক্ত? দেখো, নৃত্য যে কোনো প্রশ্নের ক্ষেত্রে নৃত্য ফক ড্যান্স আমাদের আসেই। তো এখানে আমাদের ঝাড়খণ্ডের সাথে যুক্ত নয় বলেছে, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? লাভুনি। এখানে অপশন ডি আছে, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, রাশিয়ার রাজধানী শহর মস্কো নিচের কোন নদীর তীরে অবস্থিত? আমাদের রাশিয়ার যে রাজধানী শহর মস্কো আছে, সেটা কোন নদীর তীরে অবস্থিত হবে? অপশন হয়ে যাবে এখানে আমাদের অপশন এ, ভলগা নদী। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। 10 নম্বর প্রশ্ন, দেখো এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, রঞ্জক ড্যাশ রঞ্জক ক্লোরোফিল ধারণকারী প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সবুজ রঞ্জক ক্লোরোফিল ধারণকারী প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয়, সবুজ রঞ্জককে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি সৌরজগতের বাইরের গ্রহ? দেখো এটা আমাদের ভূগোলের প্রশ্ন দিয়েছে একটা, সৌরজগতের বাইরের গ্রহ। সৌরজগতের বাইরের গ্রহ দেখো শুক্র, তারপর হচ্ছে বুধ, পৃথিবী এবং শনি। এখানে আমাদের সৌরজগতের বাইরের গ্রহ হয়ে যাবে সঠিক উত্তর শনি। শনি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, দেখো বাংলায় ব্যান্ডেলে কারা কুঠি নির্মাণ করেছিল?
বাংলায় ব্যান্ডেলে কারা কুঠি নির্মাণ করেছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, পর্তুগিজরা বাংলায় ব্যান্ডেলে কুঠি নির্মাণ করেছিল, অপশন সি। অপশন এখানে একটু প্রবলেম হয়েছে, অপশন বি হবে, এটা সি হবে, পর্তুগিজরা হবে সঠিক উত্তর আমাদের, পর্তুগিজরা। পরের প্রশ্ন দেখো, পণ্য ও পরিষেবা কর আইন, এটা দেখো পলিটিক্যাল সায়েন্স থেকে আমাদের প্রশ্ন দেওয়া আছে, পণ্য ও পরিষেবা কর আইন, দেখো এটা কি হবে? জিএসটি, 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 তোমরা জানো জিএসটি ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কত সালে কখন চালু হয়েছিল এটা আমরা জানি 1 জুলাই 2017 সালে, 1 জুলাই 2017 সালে এটা চালু হয়েছিল। তাহলে 1 জুলাই 2017 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো, বিখ্যাত চিত্রশিল্পী মনসুর, বিখ্যাত চিত্রশিল্পী মনসুর কোন মুঘল সম্রাটের রাজসভায় ছিলেন? আমাদের এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জাহাঙ্গীর, অপশন ডি, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, হলায়ুদ, হলায়ুদ কার মন্ত্রী ছিলেন? অপশন এ বল্লাল সেন, অপশন বি গোপাল, অপশন সি লক্ষণ সেন এবং অপশন ডি হচ্ছে ধর্মপাল। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লক্ষণ সেনের আমলে। লক্ষণ সেনের আমলে তার মন্ত্রী ছিলেন হলায়ুদ। পরের প্রশ্ন দেখো, লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন হলেন, অর্থাৎ দেখো লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন কাদেরকে বলা হতো? তো এখানে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর এবং শরণকে বলা হতো পঞ্চরত্ন। এই অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আমি যা যা লিখাচ্ছি সমস্ত কোশ্চেনকে তোমরা নোট ডাউন করে রাখবে। দেখো, বরেন্দ্র নামে পরিচিত কোন এলাকা? বরেন্দ্র নামে, বরেন্দ্র নামে এখানে দেখো, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশ, অপশন সি, অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। বা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু এলাকা কি নামে পরিচিত? বরেন্দ্র নামে পরিচিত। পরের প্রশ্ন, চক্রপাণি দত্ত কোন যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন? চক্রপাণি দত্ত, চক্রপাণি দত্ত তাহলে কোন যুগে ছিলেন? তিনি ছিলেন পাল যুগের। কোথাকার? পাল যুগের তিনি বিখ্যাত একজন নামকরা চিকিৎসক ছিলেন চক্রপাণি দত্ত। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে নাম্বারিংটা একটু ভুলভাল হয়েছে, 18 নম্বর হয়ে গেছে। তারপর 19 নম্বর। দেখো, যুগ কার মৃত্যুর পরে সময়কে বলা হয়? যুগ, যুগ যে আমাদের শুরু হয়েছিল, যুগ কার, কার কোন শাসকের মৃত্যুর পরে সময়কে বলা হয় যুগ? তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শশাঙ্ক, অপশন এ, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, হজরত মোহাম্মদ কবে পরলোক গমন করেন? তাহলে দেখো, হজরত মোহাম্মদ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 570 সালে, 570 সালে তিনি পরলোক গমন করেন। এখানে হবে অপশন সি, অপশন সি 632 সালে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রতিদিন এইরকম ক্রিটিক্যাল জিকে কোয়েশ্চেন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।